আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরে ফিল বিত্রে মিনাল আওয়াখিল আশার মিনাল সিল আওয়াখির মিন রমাজানা। তোমরা লাইলাতুল কদরকে অন্বেষণ করো, খুঁজে বের করো শেষ দশকে, বিজোড় রাতে রমাজানের শেষ দশকে বিজোড় রাতে তোমরা লাইলাতুল কদরকে খুঁজে বের করো। আদেশ, খুঁজে বের করো, খুঁজে বের করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আসরিল আওয়াখিরে মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। রাসূল পুরো জীবনে ইবাদতের জন্য রমজানের শেষ দশকে যত চেষ্টা করতেন, ইবাদতের জন্য পুরো বছরে আর কোনো দিন তত চেষ্টা করতেন না। ইবাদতের জন্য রমজানের শেষ দশক চেষ্টা ছিল তার জীবন বাজি রেখে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এজা দাখালাল আশরুল আওয়াখির, যখন রমজানের শেষ দশক চলে আসতো, সাদ্দা মিজারাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি বেঁধে নিতেন, লুঙ্গি গুটিয়ে নিতেন। আসলে তো লুঙ্গি গুটানো বুঝায় চাষি মানুষ জমি চাষ করতে নামে যখন যারা কাঠ ফাড়ে তখন লুঙ্গি গুটিয়ে নেয় তাকে বলে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাজে নামছেন যে লুঙ্গি গুটিয়ে নেবেন? তার মানে রমজানের শেষ দশককে তিনি যথাযথভাবে মূল্যায়ন করবেন, তাই তিনি প্রস্তুতি নিচ্ছেন জীবন বাজি রেখে। লুঙ্গি বেঁধে নিতেন, ওয়াহিয়া লাইলাহু, রাতে জেগে থাকতেন, ওয়াইকা জালাহু, পরিবারকে জাগাতেন। তাহলে একাই তিনি ইবাদতের চেষ্টা করতেন না, পরিবার সহ। চলো সবাই মিলে ইবাদত করি, সবাই মিলে তাসবিহ তাহলিল জিকির আজকার ক্ষমা ভিক্ষে যাই। ক্ষমা আজকেই নিতে হবে, যে কোনো মূল্যে। সকাল হতে দিতে হবে না, সকাল হওয়ার আগে ক্ষমা হতে হবে, তারপরে সকাল। এরকম প্রস্তুতি নিয়ে রমজানের শেষ দশককে মূল্যায়ন করতে হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর নবী, আর আইতা ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদরে মা আকুলু ফিহা, আমি যদি বুঝতে পারি লাইলাতুল কদর কোনটা, তাহলে আমি কি করব, কি বলবো, আপনি একটু বলেন তো। তখন আল্লাহ রাসূল বলছেন, কুলি, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমাকে ভালোবাসো, ফাফু আন্নি, আমাকে ক্ষমা করো। শেষের বাক্যটার আগে দুইটা বাক্য বলা হয়েছে, তাতে তার প্রশংসা করা হয়েছে। হঠাৎ করে কোনো জিনিস বলা যায় না, আগে কিছু বলতে হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তার আগে প্রশংসা, অনেক পরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথ দেখাও। আল্লাহ সরাসরি কথা ভালোবাসেন না, প্রথম বাক্যে তার প্রশংসা, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, হে আল্লাহ তুমি ক্ষমাশীল। তাতে তিনি খুশি হয়ে যাবেন, হ্যাঁ আমি তো গাফফার, আমি খুব বেশি ক্ষমা করি, গাফুর রহিম, এই হিসাব ক্ষমা করেন তিনি। যখন আপনি বলবেন আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তখন উনি খুশি হয়ে গেছেন। পরের বাক্য, তুহিব্বুল আফওয়া, তুমি তো ক্ষমাকে ভালোবাসো, হ্যাঁ আমি তো গাফফার, ক্ষমা তো ভালোবাসেনি তিনি, ক্ষমাকে ভালোবাসো। তাহলে যদি তুমি গাফফার হয়ে থাকো, ক্ষমা করা ভালোবাসো, তো ফাফু আন্নি, আমাকে ক্ষমা করে দাও। আগের তিনটা যদি ঠিক হয় তো শেষেরটাও ঠিক হবে। আগের দুইটা যদি ঠিক হয়, আগের দুইটা চূড়ান্ত সঠিক, অতএব ক্ষমা পাবো, এটাও চূড়ান্ত সঠিক, পাবো, নিরাশার কিছু নেই। পৃথিবীর কোনো পাপই যেন নিরাশা না হয়। আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, দাস দাসী, পাপ করার কারণে নিরাশা হবে না, আল্লাহ তোমার সব পাপকে ক্ষমা করে দিবে। কি গতিতে, কি কায়দায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা শিখিয়ে দিলেন। সারা পৃথিবীর পুরুষ নারী বলবে, সিজদায় বলবে, দিনরাত বলবে, তাসবিহ তাহলিলের সাথে ফাঁকে ফাঁকে বলবে, লাইলাতুল কদরে বলবে। যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের ব্যাপারে, লাইলাতুন সামাহাতুন তালকাতুন লা হারাতুন ওয়ালা বারিদা, লাইলাতুল কদর হচ্ছে অতীব শান্তিপূর্ণ, অতীব মর্যাদাপূর্ণ, অতীব পরিষ্কার স্বচ্ছ। সে রাত খুব বেশি ঠান্ডা হবে না, সে রাত খুব বেশি গরমও হবে না। তুসবেহ শামসুহা, সূর্য যখন সকালে দেখা দিবে, সাবিহাতুহা যাইফাতুন হামরা, সূর্য লাল হয়ে দেখা দিবে, তবে শক্তি ক্ষমতা থাকবে না, শক্তিবিহীন লাল হয়ে দেখা দিবে।
কিরণে ক্ষমতা থাকবে না, তাপমাত্রা থাকবে না, লাহা, তার যে একটা ক্ষমতা থাকে এইটা থাকবে না। ক্ষমতাবিহীন অবস্থায়, দুর্বল অবস্থায় সূর্য পূর্ব দিকে দেখা দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী রাআইতু লাইলাতুল কদরে, আমি নিজে লাইলাতুল কদর দেখেছি। ওয়া ইন্নী উনসিতুহা, তবে লাইলাতুল কদর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। ওয়া ফিল আসরিল আওয়াখির, তা হবে শেষ দশকে। লায়ালিহা, রাতগুলি হবে শেষ দশকের, দিনে নয়, তা হবে রাতে শেষ দশকে। লাইলাতুন সামিহাতুন তালকাতুন বাজলা, তা হবে অতীব প্রশান্তিপূর্ণ, তা হবে অতীব মর্যাদাপূর্ণ, তা হবে অতীব পরিষ্কার, তা হবে অতীব স্বচ্ছ। এই কথা বলার পরে তিনি বলছেন, কান্না ফিহা কামারান, রাত দেখে মনে হবে চন্দ্র হাসছে। রাতের গতি নকল হচ্ছে লাইলাতুল কদরের। রাত দেখে মনে হবে চন্দ্র হাসছে। আল্লাহ ইয়াখরুজু শাইতানুহা, সেই রাতে শয়তান বের হতে পারবে না। অন্তত লাইলাতুল কদরে শয়তান বাঁধা আছে, এটা একটা গতি। সেই রাতে শয়তান বের হতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাত্তা ইজিউ মুজুন নাহারে, যতক্ষণ পর্যন্ত সূর্য উঠে আলোকিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত শয়তান বের হতে পারবে না। লাইলাতুল কদরের পরিচয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী রাআইতু লাইলাতুল কদরে, আমি নিজে লাইলাতুল কদর দেখেছি। ওয়া ইন্নী নুসিতুহা, তবে সেটা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। কোনটা যে লাইলাতুল কদর? আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। ওয়া ইন্নাহা ফিল আসরিল আওয়াখির, অবশ্যই তা হবে শেষ দশকে। ওয়া রাআইতু কান্নি আসজুদু ফি তিনিন ওয়া মাইন, তবে আমি দেখছি নিজেকে আমি যেন মাটি এবং পানির মধ্যে সিজদা করছি। পানি হয়েছে, মাটি কাদা কাদা হয়ে আছে, এইরকম পানি ও মাটিতে আমি সিজদা করছি, আমি যেন নিজকে দেখছি। ওয়াকানাল মসজিদ ওয়াকানা সাকফুল মসজিদে, সেই দিন মসজিদের ছাদ ছিল খেজুর গাছের ডালের। সেই দিন মসজিদের ছাদ ছিল খেজুর গাছের ডালের। মানে আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দির ছোট বাড়ি রসুলপুরে যাও, বাড়ি তো নয়, যা পানি হয় তা ভিতরেই পড়ে। তো যা পানি হয় তা খেজুর গাছের পাতা দিয়ে আর কাক কি থামবে, তো মসজিদের ভিতরেই পড়ে। সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই দিন মসজিদের ছাদ ছিল খেজুর পাতার, খেজুর গাছের ডালের। মা নারা ফিস সামায়ে শায়ান, আকাশে কোনো মেঘ দেখলাম না। ফাজাত কাজাতুন, হঠাৎ রাতে এক খণ্ড মেঘ আসলো। ফৌম তিরোনা, বেশ ভালো বৃষ্টি হয়ে গেল। অসাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল আমাদেরকে সালাত আদায় করালেন। ফারাইতু আসারাল তিনে ওয়াল মায়ে আলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই দিন আমি দেখলাম রাসূলের কপালে মাটি ও পানির দাগ, মানে কাদা মাটির দাগ। কাদা মাটির উপরে সিজদা করেছে, সিজদা তো মসজিদে করেছে, তাহলে পানি মসজিদের থামেনি, মানে ছায়া রৌদ্র থামে, পানি থামে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালে দেখলাম যে পানি ও মাটির চিহ্ন। আবার বলছেন, সেদিন ছিল মিন সুবহে এহদা ইশরিনা, সেদিন ছিল 21 রাত সকালে। অন্য বর্ণনায় এসেছে সেদিন ছিল 23 রাত সকালে। কিছু বর্ণনায় এসেছে তা ছিল 27 রাত, কিছু বর্ণনায় এসেছে তা ছিল 25 রাত, কিছু বর্ণনায় এসেছে তা ছিল 29 রাত। তবে এই দুটা হাদিসে উল্লেখ হয়েছে 23 রাত আর 21 রাত, যদিও একাধিক সহিহ হাদিস 27 রাতের, তবে নির্ধারণ করার কোনো সুযোগ নেই। সবটাতে বলা হয়েছে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তিনি বলছেন, আমি লাইলাতুল কদর দেখলাম, আমি বাড়ি থেকে বের হলাম তোমাদের বলে দিব, বের হয়ে দেখি দুজন মানুষ মারামারি করছে। তো ওদের দেখতে গিয়ে আমি ভুলে গেলাম, আরে সেইটা কোন রাত, ভুলে গেলাম। তারপরে বলছেন যে তোমরা রমজানের শেষ দশক মূল্যায়ন করো। তাহলে কয়েকবার একই কথাই হলো যে তিনি ভুলে গেলেন, ভুলিয়ে দেওয়া হলো। তার মানে মানুষ যেন একদিন ইবাদত করতে না শিখে। এদেশে হাজারো মানুষ 27শে রমজান ইবাদত করতে শিখলো, হুজুরও বললেন, খাওয়া দাওয়া হলো, সবটাই বেশ ভালো হলো, কিন্তু ইবাদত হলো না। তা আবার রাসূলের পদ্ধতিতে হলো না,
রামাজান মূল্যায়ন করতে পারছি না। সম্মানিত মসজিদের মুসল্লি,